আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাতি হাঁসের মাংস ভুনা। তাহলে চলুন শুরু করা যাক। পাতি হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা পাতি হাঁসের প্রায় 3 ভাগের 1 ভাগ নিয়েছি এবং সেটা ধুয়ে পরিষ্কার করে রাখছি রান্না করার জন্য। যেহেতু মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য এখানে বড় বড় সাইজের আলু কেটে রেডি করে রাখছি। এবং প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি করে রাখছি। যে কোনো হাঁস রান্না করার জন্য টাটকা মশলাটাই ইউজ করা বেটার। এই জন্য আমি এখানে নিয়েছি গোটা রসুন একটা এবং আদা। এছাড়াও নিয়েছি দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং এলাচ। এইগুলা সবগুলো আমি বেটে নিব। বেটে নেওয়ার পর এইটা গরম মশলা বাটা এবং এইটা আদা রসুন বাটা। আমাদের 2টা তেজপাতাও লাগবে। এছাড়াও আমাদের আরও লাগবে লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর এটা ভাজা জিরার গুঁড়া 1 চামচের একটু কম, এবং সয়াবিন তেল প্রয়োজন মতো। চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি এবং তাতে পেঁয়াজ কুচিগুলা সব দিয়ে দেব। এরপরে প্রয়োজন মতো সয়াবিন তেলও ঢেলে দেব। এখন সবগুলা পেঁয়াজ ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে ওঠার জন্য অপেক্ষা করব। পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমরা বাটা মশলাগুলা দিয়ে দেব। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। শুকনো জিরার গুঁড়া বাদে সবগুলাই দিয়ে দেব। লবণও সম্পূর্ণ দেব না। পরে যদি লাগে তবে পরে আবার দেব। এখন মশলাগুলা ভালো করে ভেজে নিব। অল্প অল্প করে পানি দেব আর নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এখন নাড়াচাড়া করে মশলাটা ঢাকনি দিয়ে ঢেকে কষাতে দেব। কিছুক্ষণ পর ঢাকনিটা তুলে মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নেব। এবং এর মধ্যে প্রয়োজন মতো আরেকটু পানি অ্যাড করব। যে কোনো হাঁস রান্না করার গোপন সূত্রই হচ্ছে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন ঢাকনি দিয়ে আবার কষাবো। ঢাকনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কষানো মশলার মধ্যে আমি পাতি হাঁসের মাংসগুলা আস্তে আস্তে দিয়ে দেব এবং সেটা একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাখায় নিব। এখন 2টা তেজপাতা ফেড়ে মাংসের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাংসের সাথে মাখায় নিব। তারপরে ঢাকনি দিয়ে মাংসটা কষাতে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। ঢাকনি তুলে মাংসটা আমাদের বারবার চেক করতে হবে এবং তাতে প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার নেড়ে চেড়ে প্রয়োজন মতো পানি দিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে।
একটু পর পর ঢাকনি উঠিয়ে আমাদের মাংসটা চেক করতে হবে, তা না হলে কিন্তু মাংস পুড়ে যাবে, আর পুরা মাংস খেতে একটুও ভালো লাগবে না। প্রয়োজন মতো পানি দিয়ে আবার ঢাকনি দিয়ে দেব। আমাদের পাতি হাঁসের মাংসটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু ঢেলে দেব এবং মশলা এবং মাংসের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে প্রয়োজন মতো পানি ঢেলে দেব এবং এতে লবণ একটু কম মনে হয় আমি আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দেব এবং নেড়ে চেড়ে আবার ঢাকনি দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আমার পাতি হাঁসের মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোল তৈরি করার জন্য আমি 3 কাপ পানি দেব। আপনারা চাইলে যদি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি পানি দিতে পারেন, কিংবা ঝোল যদি না পছন্দ করেন সেক্ষেত্রে কম পানি দিলেও হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনি দিয়ে অপেক্ষা করব। আরও প্রায় 5-7 মিনিট রান্না হওয়ার পর আমার পাতি হাঁসের মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন এর উপর আগে থেকে রেখে দেয়া এই শুকনো বা ভাজা জিরের গুঁড়াটা ছিটাই দেব। আমার অনেক মজার পাতি হাঁসের মাংস ভুনা একেবারে রেডি। এটা দেখতে যেমন খুব মজার হয়েছে, খেতেও খুবই মজার।